কেমন নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ রব্বি আরনি, ও আল্লাহ গো একটা বার আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলছে লান তারানি, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আর কত হেন হেন করবো, একটা বার সরাসরি দেখা দাও। আমার আল্লাহ বলে না 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 লাম তারানি, কখনোই না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। আমার নূরের তাজাল্লিতে তুমি মুসা ধৈর্য ধারণ করতে পারবে না। ওই হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ একটা বার দেখা দাও, একটা বার দেখা দাও। আল্লাহ কয় না, কখনোই না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহর মন মানে না। আল্লাহরে কয় আল্লাহ শুধু একটা বার দেখবো। আমার আল্লাহ বলে ঠিক আছে তুমি আসো। হযরতে মুসা কালিমুল্লাহ রওনা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করবে, সরাসরি কথা বলবে। এমন সময় তুর পাহাড়ের মধ্যে উঠলো, তুর পাহাড়ের মধ্যে উঠলো। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখবে। হঠাৎ করে দেখতেছে হযরতে মুসা কালিমুল্লাহ সবকিছু তছনছ হইয়া গেল, সবকিছু তছনছ হইয়া গেল। হযরতে মুসা কালিমুল্লাহ কিছু দেখলো না। এত বড় পাহাড় ছিল, এত বড় পর্বত ছিল, হযরতে মুসা কালিমুল্লাহ দেখতেছে সবকিছু তুসমাস হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহু আকবার, ও আল্লাহ গো এত বড় পাহাড় দেখলাম, এখন দেখতেছি এটা তছনছ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহর নূরের তাজাল্লিতে ওই পাহাড় সহ্য করতে পারে নাই, পাহাড়টা তছনছ হয়ে গেছে। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে এই পাহাড় তছনছ হয়ে গেছে। আর আমি আপনি কেমন নবীর উম্মত, আজকে যেই নবীর মিলাদুন নবী পালন করি, যেই নবী রহমতের নবীর মিলাদুন নবী আজকে আমরা পালন করি। আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে সমগ্র জাহানের প্রতি রহমত হিসাবে প্রেরণ করেছি। আজকে এই মিলাদুন নবীর মাহফিল, এবার শুনেন আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর সম্মান কেমন, আমার নবীর ইজ্জত কেমন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে আমাদেরকে ওই নবীজির উম্মত বানিয়েছেন, যেই নবীজির কোনো তুলনাই হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের নবীকে দাওয়াত করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ির মধ্যে দাওয়াত করলো। আমার রহমতের নবী গেল, যাওয়ার পরে আমার নবী রহমতের নবী জুতা মুবারক খুলতে চায়। সুবহানাল্লাহ। আমার নবীজি জুতা মুবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বন্ধু আপনি নবী তো কালিমুল্লাহ না, আপনি নবী তো কালিমুল্লাহ না, আপনি নবী হলেন হাবিবুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীর মাহফিল, কথা বলেন ঠিক না? আর আসেন সবাই, হুজুর এখানে বসে আছেন, অল্প সময় আমি শেষ করব, একটা নাত রাসূল বলে আমি শেষ করে দিব। সবাই বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ভালো লাগে? আমার নবীর একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হযরতে হাসান বিন সাবেত। মদিনা শরীফের মধ্যে আমার দয়াল নবীকে হাসান বিন সাবেত হাম নাচ শোনাতেন, আর আমার দয়াল নবী খুশি হয়ে ওই হাসান বিন সাবেতকে হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ।
তখন নাতে রাসূল পড়তে ভালো লাগে সবাই ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, এই আওয়াজ হবে না, ও গো মায়ার তুমি প্রেম শিখায়া আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো দেখা স্বপ্নে এসে বলো না নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমার দেহ থাকে বাংলাদেশে নবী, দেহ থাকে বাংলাদেশে অন্তর সোনার মদিনা তুমি প্রেম শিখায়া কাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া ও নবী কেমনে পাবো তোমার দেখা, কেমনে তোমার দেখা স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, সকলে বলেন মারহাবা। শেষ একটা হাদিস আমি বলে দিয়ে যাচ্ছি, শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجره 100 شهيد। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, কখন ফিতনা ফাসাদের জামানায় আমি দয়াল নবীর একটি সুন্নতকে যারা জিন্দা করবে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জোর বলেন। আমরা চেষ্টা করব আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার জন্য। আমি এই বলে আমার সমাপ্ত বক্তব্য এখানে রাখলাম। আমি আপনাদের সন্তানের মতো, কারো নাতির মতো, কারো ভাগিনের মতো, ঠিক না বেঠিক? এখানে ওয়াজ করার মতো কিছু নাই। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি অল্প সময় এতক্ষণ সময়টা ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে কবুল করে। এখন যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন সকলকে আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা সকলে মসজিদে চলে আসুন। এই পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা করবেন হযরত মাওলানা শায়ের মোহাম্মদ গোলাম মুস্তাফা রাজা কাদেরী। সবাই একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গোলাম মুস্তাফা রাজা কাদেরী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করো না, ইমানদার গণ জুলুস করো না। আশিকের